আমাদের নজরুল, আজকে তারেক রহমান, আজকে তারেক রহমান আমাদের 85টি দেশে এক রাতে তেলের দাম বাড়ছে, আমাদের নজরুল তেলের দাম বাড়ায় না। আমরা দেশে নজরুল খুঁজি, আমাদেরও একজন নজরুল আছে, সেই নজরুলকে আমরা দেখি না। আমরা যদি না দেখি তাহলে আমরা আবার ক্ষতিগ্রস্ত হব। আমাদের নজরুল, আজকে তারেক রহমান, আজকে তারেক রহমান আমাদের। তারেক রহমান তার নিজের কোমরের দুইটা হাড্ডি ভাঙা তারেক রহমানের কান্না আপনারা দেখেছেন, গোপনে নীরবে কেঁদেছে, বুক পাথরে চেপে কেঁদেছে। ভাইয়ের মৃত্যুতে আসতে পারেনি, মায়ের মৃত্যুর শয্যায় মায়ের জেলে যায়, মাকে দেখতে আসতে পারেনি। দেশের সকল মানুষ কথা বলতে পারেনি, দেশের মানুষ মানবিক অধিকার ভোগ করতে পারেনি। কারণ ছাড়া দেশে মানুষ অত্যাচারের শিকার হয়েছে, কারণ ছাড়া দেশে মানুষ নিপীড়নের শিকার হয়েছে, আয়না ঘরে গেছে, পালিয়ে থাকতে হয়েছে, জেল, জুলুম, নির্যাতন, সব জায়গায় বসে প্রত্যেকটা মানুষ যে কথা বলেছেন, কারারে লৌহ কপট ভেঙে ফেল কর লোপাট, রক্ত জমাট পাষাণ ভেদি কারারই, এই কথা আমরা বলেছি। আমরা যখন জেলে গেছি আমরা বলি না, আমরা সবাই বলেছি। আমাদের সকলের মধ্যেই কিন্তু নজরুল বেঁচে আছে। এইভাবে আমরা নজরুলকে বাঁচিয়ে রাখছি। তাই নজরুল বলেছেন, আমি মরার পরে তোমরা যদি থাপ্পড় দিয়ে টেবিল ভেঙে ফেলে আমার প্রশংসা করো, তাতে আমার কী লাভ হবে? আমরা এখন আসো, আমরা এখন করতে হই। জেল খেটেছেন কবি নজরুল। আমরা মরার পরে যদি একজন, নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও এখন ভালোবাসো, আমার মৃত্যুর পরে ভালোবাসা, সেই ভালোবাসা দেখবো না, আর তোমরা এখন ভালোবাসো। আমরা দেশকে অনেক ভালোবাসি, আমরা দেশকে দেখি, কিন্তু দেশের সমস্যাটা আমরা এক একজনের এক এক রকমের কাছে। একজন হাতি দেখতে যায়, অন্ধ মানুষ, সে যখন সুর ধরে মনে করে এইটি বোধহয় হাতি। 4টা মানুষ খুন হয়েছে, একটা ঘরে শিক্ষকরে খুন করেছে ইয়াবা খাওয়ার কারণে। এই ভ্যালুসে আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের এখানে নিয়ে এসছে। আমরা কি একবারও ভাবি কারা আমাদের পিছনে কলকাঠি নেড়ে, কারা কলকাঠি নেড়ে আমাদের এখানে নিয়ে আসছে? আমরা উত্তেজিত হই, আমরা অসহিষ্ণু হই ছোটোখাটো বিষয়ে। তারেক রহমানের এই কবি নজরুল আমাদের আরেকজন আছে, তাকে নিয়ে আমরা সরকারে বসার 15 দিন থেকে 20 দিনের মাথায় আমরা যেদিন বসছি, তার কয়েকদিনের মধ্যে আমেরিকা যুদ্ধ শুরু হলো, তেলের দাম বাড়ছে। আচ্ছা, আমরা কি তেলের দামের ওই যুদ্ধের কি আমরা কি অস্ত্র সাপ্লাই দিয়েছি? আমরা কি কেউ যুদ্ধে গেছি? আমরা কেউ যুদ্ধে যাই না, অস্ত্র সাপ্লাই দিই না। আমাদের এখানে আমরা বাঁচার চেষ্টা করেছি। তেলের দাম সারা বিশ্বে বাড়ছে, 85টি দেশে এক রাতে তেলের দাম বাড়ছে, আমাদের নজরুল তেলের দাম বাড়ায় না। 3 কিলোমিটার 4 কিলোমিটার আমরা লাইন দেখছেন, আপনারা দেখছেন না পেট্রোল পাম্পে। আমরা এই নজরুলের বাঁশুরি শুই না, আমরা আরেকজনের বলছি যে ভাই আপনি এই সুরের সাথে অংশীদার হন। আমরা বিরোধী দলকে বলছি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমাধান করছি। আমরা যখন বুঝছে আমরা ঐক্যবদ্ধ, তখন বাইরে তেলের এই পেট্রোল পাম্পের লাইন শেষ হয়ে গেছে। 3 দিনের মধ্যে কি তেল আকাশ থেকে পড়ছে? বুঝতে হবে, কিন্তু আমরা পাইপ দিয়ে তেল নিয়ে এসেছি চুরি করে নাকি? এই তেল এই দেশে ছিল, কিছু মানুষ সমস্যা তৈরি করে সমাজে তৈরি করবে। আমরা এই কয়জন মানুষ এখানে বসছি না, আমরা সিদ্ধান্ত নেব, আমরা প্রত্যেক দিন একজন মানুষকে বুঝাবো। সেই তেলের দাম আমরা কমছে যখন, তখন কি আমরা তেলের দাম বাড়াইছি কিনা? তেলটা আপনাদের সহজে জ্ঞান হয়েছে, আমরা বাড়াইনি। আচ্ছা, এখন বিদ্যুতের প্রবলেম, বিদ্যুতের সমস্যা, ধরেন এইখানে সবাই আমরা বিদ্যুতের সমস্যায় ভুগতেছি, যে কথার কথা আমি উদাহরণ দিলাম। আমরা যদি বিদ্যুতের সমস্যায় ভুগি, যে তারেক রহমানের লাভ কি? তারেক রহমান কি লাভবান হবে? আমরা সব মানুষ তারেক রহমানের বিরুদ্ধে খেপলাম, রাগ হইলাম, এবং এখানে স্লোগান দিলাম, তার বিরুদ্ধে বক্তৃতা দিলাম, এই ঘর ফাটাই ফেলাইলাম। তারেক রহমানের কী লাভ হইলো? এই দিয়া লস হলো না লাভ হইলো? তারেক রহমান লস যাই নেই, কাজটা করবে কেন? আমাদের দেখতে হবে অন্তর, আমরা চেষ্টা করছি কিনা, এবং কারা ক্ষতি করে গেছে সেইটা আমাদের খুঁজতে হবে। আমাদের কিছু মানুষ অসুস্থ হয়ে রাস্তায় নেমে বলে এই যে মানে এই এখন বিদ্যুৎ নাই, সামনে হেরিকেন দিয়া কিছু মানুষ বসবে। তাই রহমান আবার সুন্দর করে বলছে, এই পিছনে ফ্যান ঘুরে কিন্তু দেখা যায়, পিছনে ফ্যানের বাতাস, সামনে হেরিকেন, ডাবল স্ট্যান্ডার্ড। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি যারা করে, সেইখানে কিন্তু আপনাদের একটা বিরাট ভূমিকা আছে, সেইখানে কিন্তু আপনারা সবাই নজর